আমরা দেখব এখন সিঁড়ি নামাবে, যাত্রী নামাবে। যাত্রীর অবস্থা দেখেন, ছাদে পর্যন্ত একদম পরিপূর্ণ যাত্রী দ্বিতীয় তলায়। দর্শক, 5টা বেজে ঠিক 6 মিনিট বরিশাল থেকে ছেড়ে আসা এম খান 7 লঞ্চটি ঢাকা সদরঘাটের কাছাকাছি চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি 5টা বেজে, ভোর 5টা বেজে ঠিক 6 মিনিটের সময় এম খান 7 লঞ্চটি ঢাকা সদরঘাটে এখন বার্থিং করবে। যাত্রী কিন্তু ভরপুর, একেবারে হাউসফুল যাত্রী। বরিশাল থেকে সবার আগে ছেড়েছে, তবে ঢাকায় কিন্তু দ্বিতীয়তে এসে পৌঁছাইছে। অর্থাৎ সর্বপ্রথমে মানামি লঞ্চটি এসে ঢাকা সদরঘাটে ঘাট করেছে, এরপরে হচ্ছে এম খান 7 লঞ্চটি আসলো। এম খান 7 লঞ্চটি এখনই ঢাকা সদরঘাটে বার্থিং করবে। মানামি লঞ্চটি বার্থিং করার ঠিক 10 মিনিট পরে কিন্তু এম খান 7 লঞ্চ বার্থিং করবে। বরিশাল থেকে প্রায় 9টি লঞ্চ, ভায়া সহ মেবি 10টা হবে, 10টা লঞ্চ ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে ঈদফিরতি যাত্রী নিয়ে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথমে এম খান 7 লঞ্চটি বরিশাল ঘাট ত্যাগ করছিল। এম খান 7 লঞ্চ ছাড়ার ঠিক 10 মিনিটের মধ্যে মানামি লঞ্চটিও ছেড়েছে। তো যাই হোক, তারপরেও কিন্তু মানামি লঞ্চ এম খানকে ওভারটেক করে সবার আগে কিন্তু ঢাকা সদরঘাটে এসে পৌঁছাইছে। এবং আমরা যেটা দেখেছি, ছাড়ার দিক থেকে 10 মিনিট পরে ছেড়েছে মানামি, 10 মিনিট আগে এম খান। ঠিক 10 মিনিট পরেই কিন্তু আবার ঢাকা সদরঘাটে এসে এম খান পৌঁছাইলো। অর্থাৎ আগে ছেড়ে পরে এসে ঘাট করলো ঢাকা সদরঘাটে। আমরা বর্তমানে মানামি লঞ্চে আছি। আমরা দেখব এখন সিঁড়ি নামাবে, যাত্রী নামাবে এম খান 7 লঞ্চটি। সজোরে একটা ধাক্কা দিল মানামি লঞ্চকে। হকার কিভাবে লাফিয়ে লাফিয়ে উঠতেছে দেখতে পাচ্ছেন। যাত্রীর অবস্থা দেখেন, ছাদে পর্যন্ত একদম পরিপূর্ণ যাত্রী দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় সব জায়গায় যাত্রী কিন্তু একেবারে হাউসফুল। এবং প্রতিটা কেবিন কিন্তু বিক্রি হয়েছে তাদের। প্রচুর কাঁপাকাঁপি হচ্ছে, কারণ এমখানে এসে সজোরে ধাক্কা দিল মানামিকে। বার্থিং করা প্রায় হয়ে গেছে, তাদের আলাত কিন্তু মর্টের সাথে বেঁধে দিয়েছে ঢাকা পল্টনে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও আছে, আমরা দেখতে পাচ্ছি। তো সিঁড়ি দিতে আমরা দেখতে পাচ্ছি এখন এম খান 7 লঞ্চ তাদের সিঁড়ি নামিয়ে দিবে যাত্রী নামানোর জন্য। তো দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি নামাচ্ছে।
এই যে খেলা হচ্ছে আমরা তো এত ঘরে না গল্প কিছু না এখন থেকে পরে কি বুঝলাম হ্যাঁ মানামি তো যাত্রী নামাইতেই আছে ওই পেজ দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দুইটা সিঁড়ি অলরেডি নামানো হয়েছে, তবে প্লেসটা ঠিকমতো হয়নি, তারা প্লেস করতেছে। প্লেস করা শেষ হলেই কিন্তু যাত্রী নামবে। তো যাত্রী নামা শুরু হলেই কিন্তু বেশি সময় লাগবে না, প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে তাদের একদম সকল যাত্রী নামানো হয়ে যাবে। এম খান এবং এম খান 7 এবং মানামি দুইটা লঞ্চেরই যাত্রী কিন্তু নামা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এম খানের।